হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। হলো বুধবার, আর এখন বাজবে ওই সকাল 7টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজ অনেক সকাল সকালই সোনামা উঠে পড়েছে, ওই মিনিমাম 6টা মতো বাজবে তখনই সোনামা উঠে পড়েছে। তো ও উঠে পড়ে ওকে আগে রেডি করিয়ে ওকে খাবার খাইয়ে তারপরে এই যে ওর যে হোমমেড স্যারেলেক্সটা বাড়িতে তৈরি করি, ওইটাই আজকে তৈরি করব। কারণ এগুলো ভাজা ভুজি আর অনেক কিছু করতে হয়, তো সেই কারণে আমার বাপের বাড়ির মা এটা বেশিরভাগ করে থাকে। তো এখানকার জেঠিমাও দুবার করে দিয়েছিল জানেন তো, তখন বাপের বাড়ির মা এখানে ছিল না, দিদিদের বাড়ি আরে গিয়েছিল হয়তো, তো তখন জেঠিমাই করে দিয়েছিল, আমি সব জোগাড় করে দিয়েছিলাম। আর এইবারেও ঠিক আমি জোগাড় করে দিচ্ছি, আর মা এ টু জেড সব ভাজাভুজি করে নেবে। কারণ এগুলো যদি গ্যাসে করতে যায় অনেকটাই তো গ্যাস শেষ হয়ে যাবে। মধ্যবিত্ত পরিবারে বুঝতেই পারছেন, যতটা সঞ্চয় করা যায় ততটাই ভালো। কারণে বিশেষ করে কাঠের জালেই করা হচ্ছে। আর যেহেতু আমাদের কাঠের সচ্ছলতা রয়েছে, তো সেই কারণে বিশেষ করে কাঠের জালে করা হচ্ছে। আর কাঠের জালে এত কিছু আমি পারবো না, তো গ্যাসে হলে যদিও পারতাম, তো সেই কারণে আর চেষ্টা করলাম না। এখন সকাল থেকে উঠের থেকে যা গরম করছে, তো সেই কারণেই বিশেষ করে মা ফোন করেছিল। ওই 6:30 মতো বাজবে তখনই ফোনটা করেছিল। তো বলল, খেপি সব কি জোগাড় রয়েছে, তাহলে আমি যাব ভেজে দিয়ে চলে আসবো। তা বললাম ঠিক আছে চলে এসো, আবার তো গরমে কষ্ট হবে। আর মা যেয়ে পরে আবার যেখানটিতে রান্না করে যে জায়গাটিতে, সেই জায়গাটিতে না মিনিমাম ওই 10টা 11টা মতো বাজবে, সেই টাইমে রোদ চলে আসে। তো মায়ের তো আরোই কষ্ট হবে, তো সেই কারণে বললাম সে ঠিক আছে মা, তুমি সকাল সকাল না হয় চলে এসো। এই কারণেই মা বিশেষ করে তাড়াতাড়ি চলে এসেছে। তো যাই হোক, যেটি আসল কথা, আমি এই স্যারেলেক্সটি কী দিয়ে বানিয়ে থাকি। যদিও ভিডিও শুরুতে একটু ক্লিপ দিয়েছি, তো ওইটা পজ করেও একটু দেখে নিতে পারেন। তাছাড়াও আমি বলে দিচ্ছি যে এর মধ্যে কি দিয়েছি। মধ্যে দিয়েছি যে ভাতের চালগুলি হয়, ওই ভাতের চাল, আর 4 রকমের কলা দিয়েছি, মুগ, মসুরি, মটর আর বুট কলা। যে ঘরে যে বুট কলাইটা হয় ওইটা ওই বালিতেই ভেজে নিচ্ছি। আর দিয়েছি চিড়ে, গম, সয়াবিন আর আলমন্ডস, বাদাম, কাজু বাদাম। আর সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার কাছে কিশমিশ আর ওই আখরোট বাদামটা হাতের কাছে নেই, তো ওইটা একটু বাড়ন্ত হয়ে গিয়েছে। আপনাদের হাতের কাছে যদি থেকে থাকে ওইটাও দিয়ে দিবেন। কটা উপকরণ দিয়েই আমি এই হোমমেড স্যারেলেক্সটা বানিয়ে থাকি। মা এদিকে ভাজাভুজিগুলো সব কমপ্লিট করতে থাকুক, ওইদিকে আবার মাছটি বানাতে রয়েছে। চলুন মাছটি আবার বনিয়ে ফেলি। আবার সকালেই নিয়ে এসেছিলো মাছটি, তো মিনিমাম ওই 5:30 মতো বাজবে তখনই মা বললো যে তোর বাবা মাছটি নিয়ে এসেছে, তাড়াতাড়ি বেছে নে, না হলে না মাছটা নষ্ট হয়ে যেতে পারে। বললো যে দুটো কাকুর ভাত খাওয়ার কথা রয়েছে, তো সেই কারণে বিশেষ করে মাছটা অনেক সকালে নিয়ে এসেছে। তো এই কাকুগুলিকে আনতে গিয়েছিল হয়তো, তো তখনই মাছটা নিয়ে চলে এসেছে, অনেক সকাল সকালই এনেছে। তো সেই কারণে তাড়াতাড়ি বনিয়ে ফেলছি, নাহলে আবার নষ্ট হয়ে যাওয়ার ভয় রয়েছে। তো এই দিকে মা স্যারেলেক্সটি বানাচ্ছে, তো এইখানে মায়ের সাথে গল্প করতে করতেই মাছটা বনিয়ে ফেলছি। কোনো কাজ যদি কেউ থাকে তার সাথে যদি গল্প করা হয় তাহলে কিন্তু কাজটা নিমেষেই হয়ে যায়, তখন কিন্তু বোঝা যায় না যে কাজটা কত তাড়াতাড়ি হয়ে গেল, আর কষ্টও লাগে না। কেউ যদি একজনে বসে থাকে না, তাহলে যে কোনো কাজই খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দিদিভাই বলছিল যে বুনু তুই যদি অন্য কাজ করবি কর গা, যদি কাপড় পরিষ্কার আরে করবি তাহলে করে নি, তাহলে তাড়াতাড়ি কাজগুলি বাগানো হয়ে যাবে। কারণ আবার ওই যে বললাম না, দুটি কাকু খাবে, তো আবার তাড়াতাড়ি তো রান্নাটাও চাপাতে হবে। মিনিমাম বাবা বললো যে ওই 12টা 12:30টার মধ্যে চলে আসবে, ওই তার মধ্যেই তো আবার রান্না কমপ্লিট করে কাকুদেরকে ভাতও দিতে হবে। তো সেই কারণে বিশেষ করে দিদিভাই বলছিল, তাই আমি বললাম তোর তো অসুবিধা হবে, তোর বরং যে বেশি একটু টাইম লাগবে, আমি তাড়াতাড়ির মধ্যে করে নেবো, খুব একটা বেশি টাইম লাগবে না। যেহেতু আমি সকালেই কাপড় ছেড়ে দিই, কাপড়টি চেঞ্জ করে দিই, বাসি কাপড়তে থাকি না, আমি টাটকা কাপড়েই থাকি। তো সেই কারণে আমি মাছটা বনিয়ে না হয় একেবারে নুন হলুদ মেখে দিয়ে চলে যাব। তো মাছটা যে খুব যে বড় ছিল তা নয়, আর খুব যে ছোট ছিল তা নয়, ওই মাঝারি মতো ছিল। তো সেই কারণে অল্প পরিমাণে ছোট ছোট পিসই করেছি, সবাইকে কুলাতে তো হবে তাই না। তো সেই কারণে খুব যে ছোট পিস করেছি তা নয়, আর খুব যে বড় করেছি তা নয়, সবাইকার কুলিয়ে যাবে ওই রকম পিস করেছি। কারণ অনেক সকালেই বললাম তো মাছটা আনা হয়েছে, তাহলে নুন হলুদটা মাখিয়ে নিই, না হলে না আবার খারাপ হয়ে যাওয়ার ভয় রয়েছে। যা গরম পড়েছে, খারাপ তো নিশ্চিত হয়ে যেতেই পারে, কারণ এসে পড়ে এরপরে
ভাতটি সর্বপ্রথম চাপাবো, কারণ এখনও জামা পরিষ্কার আর করতে আছে। তো তারপরে তো সোনামাকে ঘুম পাড়িয়ে দেব, তারপরে এসে পরে ভাতটি চাপাবো। তো দাঁড়ান, তার আগে মাছটি ঢাকা দিয়ে চলে যায়। বেড়ালের যা দৌড়ুতি হয়েছে, যদি একবার রান্নাঘর ফাঁকা থাকে ব্যাস। যাই হোক, এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি। এখন মিনিমাম বাজবে ওই 9টা 10-15 মতো। এই তো সবে মাত্র ভাতটি চাপালাম। তো ভাবলাম যে ভাতটি চাপিয়ে সবজিগুলো আর ধোয়াও হয়ে গিয়েছে, তো শুধু শুধু বসে থাকার থেকে বান্নাটা বেটে রেখে দিই, তাহলে না হয় একটা তরকারি চাপিয়ে দিতে পারবো। আর আজকে সত্যি কথা বলতে সেই রকম মোটা তরকারি একটাই দিয়েছে বোধ হয়। আজকে দিয়েছে শাক দিয়েছে হয়তো, আর মাছের ঝোল, আর এই যে সর্ষেটা বাড়ছি, বিশেষ করে আজকে ওই বেগুনে আলুতে একটা ঝাল দেওয়া হবে, ওই কারণে বিশেষ করে সর্ষেটা বেটে নিচ্ছি। তো আপাতত সর্ষেটা বেটেই রেখে দেবো, কারণ ওইদিকে আবার ভাতের জলটা আছে নাকি দেখতে হবে। নাহলে ভাতের জলটি আবার যদি শেষ হয়ে যায়, তাহলে ভাত তো একদম চুইয়ে পুড়ে শেষ হয়ে যাবে। তার আগে এই সর্ষে বাটনাটা বাটিতে তুলে নিই, তারপরে শিলটি ভালো করে ধুয়ে নেব, তারপরে যাব। না হলে যদি একটু দেরি হয়ে যায় না, শিলটি একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন খুব একটা ভালোভাবে উঠবে না। আমার পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভাতটা নামিয়েও দিয়েছি, এরপরে মাছগুলি ভেজে নেব। আপনাদেরকে তো বলেইছিলাম অনেকক্ষণই হয়ে গেল মাছগুলি নুন হলুদ মাখা রয়েছে, তো এরপরে ভেজে নেব ভালোভাবে। তেলটি প্রথমে গরম করতে দিয়েছিলাম, তো এই মুহূর্তে ভালোভাবে গরম হয়ে গিয়েছে। চারপাশে একটু খুন্তি করে করে দিলাম, না হলে যদি মাছগুলো এই তেলের বাইরে যদি একটু একটু রয়ে যায় না, তখন আবার মাছগুলি চিটিয়ে রয়ে যাবে, ছাল শুদ্ধ উঠে যাবে। তো সেই কারণে একটু ভালোভাবে তেলটি চারিদিকে গায়ে গায়ে ছড়িয়ে ছিটিয়ে দিলাম, যাতে এই মাছগুলি চিটিয়ে না যায়, আর আমার উল্টাতেও সুবিধা হয় আর ভাজতেও সুবিধা হয়। না হলে অনেক সময় যদি বা তেলটাও যদি না অনেক সময় ভালোভাবে আসে না, যদি মাছগুলো দিয়ে দিই, তাহলে মাছগুলি ভেঙে যাওয়ার ভয় থাকে। তেলটি ভালোভাবে এসে পরে যদি এই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তেলটি ভালোভাবে দিই না, তাহলে মাছগুলি ভাঙবেও না, অথচ ভালোভাবে ভাজা যায়। এই যে এক পিঠ মতো ভাজা হয়ে গিয়েছে, তো উল্টিয়ে দিলাম। দাঁড়ান, এরপরে আর একবার ভালোভাবে এই পিঠটা হয়ে যাক, তারপরে না হয় তুলে নেব। এই যে মনে হচ্ছে ওই পিঠটাও ভালোভাবে হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে যে বাঁশটি দেওয়া রয়েছে, ওই বাঁশটির না বেশ ভালো মতনই জোর রয়েছে, তো সেই কারণেই বেশ ভালো করেই তাড়াতাড়ির মধ্যেই মাছগুলি ভাজা কমপ্লিট হয়ে গেল। এই যে এক কড়াই মতো তুললাম, আর এক কড়াই মতো দিই। প্রথম কড়াইয়ে দিয়েছিলাম ওই যে দুটো মতো মাথা ছিল, একটি লিঞ্জা ছিল, আর ওই যে 4টে মতো পেটির চিকা ছিল, ওই পিসগুলোই দিয়েছিলাম। আর এই যে শেষ কড়াইটিতে দিলাম সব যে পিসগুলি রয়েছে, ওই পিসগুলিই দিলাম। মাছগুলি বোনানোর সময়তেই তো আপনাদেরকে তো বলেছিলাম যে মাছের পিসগুলো খুব যে ছোট করেছি তা নয়, আর খুব যে বড় বড় করেছি তা নয়, ওই মাঝারি ধরনের করেছি, যাতে সবাইকার পাতে একটা একটা করেও অন্তত দিয়ে থাকতে পারি। তো এই যে দেখুন, এই মাছটাও দেখছি আবার এই পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দাঁড়ান, দু পিঠটাই ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে এই মাছগুলিও তুলে নিই। না, এই তেলটি অল্প পরিমাণে কমিয়ে রাখবো, কারণ ওই যে মাছের যে তেলটি রয়েছে, এই অল্প পরিমাণে তেলটিতেই ভেজে নেব। এই মাছের তেল ভাজাটা তো আমার খেতে অপূর্ব লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে আশা করি কমেন্ট করে জানাবেন। তো সত্যি কথা বলতে আমার এই মাছের তেলটা মোটেও ভাজতে ইচ্ছা করে না, কারণ এই মাছের তেলটির মধ্যে যে পোটা টাইপের জিনিসটি থাকে, ওইটা আমি দিই না। আর মা যদি দেয়, ওইটা বেশ ভালো মতোই ভেজে নেয়, আর আমার ওইটা খেতে তো দুর্দান্ত লাগে। আমার বলে নয়, আমার সোনা মায়ের পাপা দিদি ভাই, মানে আমাদের বাড়ির সকলের বলতে গেলে ওই পোটা ভাজাটা ভীষণই পছন্দের। তো সেই কারণে আমি যদি ভেজে থাকি না, আমি ওইটা দিই না, কারণ ওইটা প্রচণ্ড পরিমাণে ফোটে। যতই কেটে দিই না কেন, মা বলে যে খেপি কেটে দিবি, তাহলে দেখবি অতটা ফুটবে না, কিন্তু আমি যতই কেটে দিই, আমি ওই ফুটার ভয়ে আর দিই না। তো যাই হোক, ওই যে তেল ভাজাটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর ওই যে ঝাল দেওয়া হবে বললাম না, তো এই মাছের তেলটিতেই চাপাই, বেশ না ঘ্রাণটা ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। সোনামার পাপা দাদা ভাই বাবা যদি ওই মাছের মুড়ো আরে দেওয়া হয়, ওই তরকারিটা খাবেই না। তো সেই কারণে মাছ আর দেবো না, এই মাছের তেলটিতেই রান্নাটি করে নেব। তো প্রথমে দুটি মতো পেঁয়াজ দিয়েছি। এই ঝাল দেওয়াতে যদি পেঁয়াজ দেওয়া হয় অল্প পরিমাণে, খেতে কিন্তু দারুণ লাগে। আমি না শেষে আবার একটু মতো তেলও দিয়েছিলাম, দেখলাম যে তেলটা একটু কম কম লাগছিল, তো সেই কারণে অল্প প্রথমে দিয়েছিলাম, খুব যে বেশি দিয়েছিলাম তা কিন্তু নয়। এই যে পেঁয়াজটি একটু গ্রাউন্ড করে ভেজে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম বেগুন আর আলুটি। তো তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে হলুদ, আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো, আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এরপরে সব কটি জিনিস ভালোভাবে মিক্স করে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। যে কোনো জিনিস যদি ভালোভাবে ভাজা হয়, কষানো হয়, সেই জিনিসের স্বাদই কিন্তু আলাদা হয়।
যে অনেকক্ষণই তো বেশ ভাজা হলো, এরপরে ওই সর্ষে বাটনাটি দিয়ে দেবো। আর আপনারা তো সকলেই জানেন যে সর্ষে বাটনা দিয়ে বেশিক্ষণ কষানো চলে না, না হলে তেতো তেতো ভাব হয়ে যায়। অনেকে তো সর্ষে বাটনা দিয়ে একটুকুনো কষায় না, সঙ্গে সঙ্গেই জল দিয়ে দেয়, কিন্তু আমি সর্ষে বাটনাটি দিয়ে ওই মিনিমাম ওই একবার বা দুবার নাড়াচাড়া করি, তারপরে এই যে জলটি দিয়ে দিই। তো জলটি দিয়ে দিলাম, এরপরে ঢাকনাটি দিয়ে আমি চলে যাব স্নান করতে। এরপরে বাদবাকি রান্নাটি মাই করে নেবে, কারণ স্নান না করে এলে সোনামাও এরপরে স্নান করে কান্নাকাটি করবে, কারণ মাও এই মুহূর্তে সোনামাকে স্নান করাতে চলে এসেছে। তো যাই হোক, এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন মিনিমাম বাজবে ওই 12টা মতো। তো এই যে বললাম না, স্নান করতে গিয়েছিলাম, তো স্নান করে এসে দেখলাম সোনামায়েরও স্নান হয়ে গিয়েছে। তো তারপর ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এরপরে আপনাদের সাথে শেয়ার করব সোনামায়ের লাঞ্চ রেসিপি। তো খুব একটা তো সোনামায়ের খাবার আপনাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম যে সোনামায়ের না হয় লাঞ্চ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি, যে ওকে দুপুরের খাবারে কি দিই। প্রত্যেক দিন তো আর একরকম খাবার দিই না, তো আজকের খাবারটাই না হয় শেয়ার করলাম, কারণ আজকের খাবারটা সোনামা বিশেষ করে খেতে পছন্দ করে, তো সেই কারণেই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর আমার তো মনে হয় সোনামা বলে নয়, এই খাবারটা প্রত্যেক বাচ্চারাই খেতে মানে ভালোবাসে। তো ওই যে প্রথমে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, তারপরে দিলাম অল্প পরিমাণে জিরে, গোটা জিরে ফোড়নের মধ্যে, আর সবজির মধ্যে দিয়েছি কাঁচা কুমড়ো দিয়েছি। কুমড়োটি যে খুব যে কাঁচা তা কিন্তু নয়, ওই হালকা মতো পাকা ছিল আর হালকা মতো কাঁচা ছিল, ওই রকম টাইপের ছিল। তো যাই হোক, কুমড়ো দিয়েছি, টমেটো দিয়েছি আর বিট দিয়েছি। আমার হাতের কাছে গাজরটি ছিল না, না হলে কিন্তু আমি এটিতে গাজরও দিয়ে থাকি। আর দিয়েছি অল্প পরিমাণে আলু, আর ওই যে মুসুর কলাই দিয়ে দিলাম। তো এরপর ভালোভাবে নেড়ে চেড়ে জলটি দিয়ে দেবো। আর ওই যে বাটিটিতে মুসুরি কলাইটি দিলাম না, ওই বাটিটির পরিমাপ করেই আমি জলটা দেবো। ওইটার ওই আধ বাটি মতো মুসুর কলাই দিলাম, তো ওইটার ওই 2 বাটি বা 1.5 বাটি মতো জলটি দিলাম। তাহলে না খুব যে ঝোল ঝোল হবে তা নয়, আর খুব যে গ্রেভি হবে তা নয়। তো চলুন এই খাবারটি হতে থাক। সোনামায়ের খাবারটি চাপিয়ে দিয়ে এসে রুমের মধ্যে বসেই ছিলাম। তো সোনামা ঘুমিয়েছিল, তাহলে কি আর করব। তো ভিডিও এডিটিংয়ের একটু কাজ ছিল, তো ওইটাই সারছিলাম। তো সোনামার বাবা এসে পরে হাতে দিল, তো আমি বললাম যে কী বটে। তো এই যে দেখুন, আমার সব থেকে ফেভারিট খাবার, আমার বলে নয়, যে কোনো মেয়ের বা ছেলের, এটা প্রত্যেকের ফেভারিট খাবার, বিশেষ করে এই গ্রীষ্মকালে আম মাখা এনেছে। তো ওরা হয়তো গ্রাউন্ডে করেছিল ওর বন্ধুরা সকলে মিলে, তো ওইখান থেকে অল্প পরিমাণে নিয়ে এসেছে। আমাকে এসে বলল, এই নাও একটা স্পেশাল জিনিস এনেছি তোমার জন্য। আমি বললাম কি এনেছো? বললো দেখোই না খুলে। সত্যি কথা বলতে প্রথমে প্লাস্টিকের মধ্যে ছিল, অতটা বুঝতে পারিনি, সাদা সাদা মতো লাগছিল। আমি ভাবছিলাম কিছু চাটনি আরে হবে, তো খুলে পরে তো আমি অবাক, এত সুন্দর খেতে লাগছিল, সত্যি একদম পুরো মুখে লেগে থাকার মতো। মানে আমি এই মুহূর্তে যে ভয়েসটা দিচ্ছি, এখনও আমার মানে জিভে জল আসছে। ভাইকেও অল্প পরিমাণে দিয়ে এসেছিলাম, কারণ ও বেশি পরিমাণে খায়নি, কারণ আম মাখাটা না একটু বেশি পরিমাণে ঝাল হয়ে গিয়েছিল। আমার এতে ঝাল লাগছিল, তো ওর পেটটা জ্বালা করবে, তো ও যেহেতু এই মুহূর্তে প্রেগনেন্ট রয়েছে, তো সেই কারণে ও আর বেশি খায়নি। তো আমি বাদ বাকিটা নিয়ে চলে এসেছিলাম। এই যে সোনামায়ের পাপার সাথে আর সোনামায়ের সাথে বসে বসে বেশ কিন্তু ভালোভাবে খাচ্ছি। উপরে না প্রচণ্ড পরিমাণে গরম করছে, ওই যে উপরে যে সিলিং ফ্যানের বাতাসটি নামছে, ওইটি গরম হাওয়াটা আসছে, আর নিচে টেবিল ফ্যানটি চলছে। তো সেই কারণে 3 জনা মিলে নিচেই বসে রয়েছি। আর এই যে 3 জনা মিলে গল্প করতে করতে খাচ্ছি, এই আনন্দের বা এই যে জিনিসটা খাচ্ছি, এই স্বাদের ভাগ কিন্তু কাউকে দেয়া যাবে না। যাই হোক, আমি যে শেষে এই কথাটি বললাম, এই কথাটা কিন্তু কেউ মাইন্ডে নেবেন না, কারণ আমি এটা নিজের মতে বলেছি, কারণ আমার নিজের যেটা মনে হয়েছে, এটা হয়তো আপনাদেরও মনে হবে। আপনারা যদি আপনাদের ফ্যামিলির সাথে এই আনন্দ করে বসে বসে নিজের পছন্দ মতো জিনিসটা খান, আপনাদেরও কিন্তু এটা মনে হতে পারে যে এই স্বাদের বা আনন্দের ভাগ কাউকে দেওয়া যেতে পারে না। তো চলুন আমি এইদিকে আম মাখাটা খাওয়াটা কমপ্লিট করে নিই। আর আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই। আরও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।